আমরা ঘুরছি এখন। হাই হাই, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। আজ 27শে জানুয়ারি আমাদের বিবাহবার্ষিকী, তাই আমরা রেডি হয়ে গেছি, এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। আমরা আজকে বাসেই যাচ্ছি, তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে, পুরোটা দেখো কিন্তু প্লিজ। আর আমরা বাস থেকে নেমেও গেছি, চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে এসেছি একটা রিসর্টে, যে রিসর্টটার নাম হচ্ছে বনলতা রিসর্ট। তো ঢুকে গেছি একদম এই মেন গেটটা, অনেকগুলোই গেট আছে, তো আমরা এই গেটটা দিয়ে ঢুকছি। দেখো আমরা তিনজনাই এসেছি, তিনটি প্রাণী, তিনজনাতেই এসেছি। এই দেখো বনলতা রিসর্ট। তো কোন দিকে কি আছে সব আছে, এই দিকেও রাস্তা আছে, এই দিকেও রাস্তা আছে, এই দিকেও আছে, সব দিক দিয়ে আছে। তো চলো ঘুরি আর তোমাদেরকে দেখাই, আর আমিও ঘুরি, তোমরাও দেখো। তো ভেতরে যাচ্ছি, ভেতর দিয়ে যাই। এটাতে ঢুকেছি, ঢুকেই দেখো এরকম একটা ঈগল, আর কে করেছেন সেটাও কিন্তু লেখা আছে, আর ফুল দিয়ে একদম ভরানো, অরিজিনাল ফুল এগুলো সব। দেখো গাছটাকে কত সুন্দরভাবে রং করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা ঘর কিন্তু খড়ের ছাউনি দিয়ে আছে, আর এসি করা আছে। দেখো প্রত্যেকটা ঘর কিন্তু মাটির, জানো তো, প্রত্যেকটা ঘর কিন্তু মাটির, এরকম ভাড়া পাওয়া যায় এগুলো। আর ঘরের সামনে এরকম দোলনা করা আছে। তো আমরা এখানে
একবার বন দিয়ে ঘুরে আসি, একটু জঙ্গল দিয়ে, জয়পুরের জঙ্গল। তো একটুখানি যাই ওইদিকে, একটু বেলা আছে, তো একটুখানি জঙ্গল দিয়ে ঘুরে আসি, দিয়ে আবার ফের এখানেই আসবো। রাত্রিবেলা একটু আলো টালো সব দেখাবো, আমরাও থাকবো কিছুক্ষণ, তারপরে আমরা বাড়ি চলে যাব, কারণ বাড়ি যেতে হবে, বেশি লেট করা চলবে না। তো আজকে তো ষষ্ঠী, কিছুই খেতে পারবো না আমি, তো কি আর করা যাবে, চা খাবো। এই দেখো পেছনে জঙ্গল শুরু হয়ে গেছে, জঙ্গল। এটা হচ্ছে জয়পুরের জঙ্গল, আমাদের বিখ্যাত জঙ্গল। ভিতর দিয়ে তো প্রচুর গভীর জঙ্গল, তো আমরা ভিতর দিয়ে যাব না, সামনে দিয়ে একটুখানি যাব, কারণ সন্ধ্যা হয়ে যাবে, বেশি ভেতরে যা। কিন্তু এটা আগের বারেতেও বন্ধ ছিল। দেখো যতদূর পর্যন্ত দেখানো যায় আমি দেখাচ্ছি। এই দেখো এখানে পিকনিক করা হয়, পিকনিক স্পট, এবং এইটা পেরিয়েও আমরা কিন্তু পিকনিক করেছিলাম, এইটা পেরিয়ে ওই বনের মধ্যে, তো জঙ্গলের মধ্যে আমরা পিকনিকটা করেছিলাম আগের বছর, এবছর আর করা হলো না। আর এখানে কিন্তু পিকনিক করা হয়, এখনো 2টো বাস এসেছে, দেখো পিকনিক করেছে, এবার হয়তো বাড়ি যাবে। আর এখানে একটা কিন্তু রিসর্ট আছে, এই দেখো, এটা হলো বনফুল, এই রিসর্টটার নাম হলো বনফুল। তো জানি না এখন গেট খুলেছে কিনা, চলো সামনের দিকে দেখাই। চলো বনফুলে আমরা ঢুকে গেছি। কি বলে ওটাকে, এটা একটা ছোট রিসর্ট, একটা সুইমিং পুল আছে সুন্দর একদম। জলটা ব্যাপক একদম, মনে হয় যেন নেমে পড়ি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নামতে পারবো না এখন। দেখো ব্যাপক জলটা, একদম একদম পরিষ্কার, উফ যা লাগছে গো। তো চলো আমি একটু ফটোশ্যুট করে নিই এখানে, তারপরে আবার দেখাচ্ছি। ওখানে ফটোশ্যুট করে নিলাম, আবারও যাচ্ছি সামনের দিকে এগিয়ে, তো দেখাবো চলো। আর এত গরম, সত্যি করেই বলছি, অনেকবার বলেছি আবারও বলছি, প্রচুর গরম করছে বাবু। আর এখানে সেরকম কোনো এখানে সেরকম কোনো মানে বিশাল কিছু ভিড় নেই, এটা খুব ছোট রিসর্টটা, তো সবে নতুন আর কি, তার পাশে একটা আছে না, ওই জন্য এটা অতটা ভিড় নেই। তো চলো তাও তোমাদেরকে দেখাই, শেয়ার করি সব কিছু। সুন্দর দেখতে লাগছে, আর এত সুন্দর কাটিং করেছে ফুলের গাছগুলোকে, কি ভালো লাগছে তাই না। একটা সুন্দর জিনিস দেখলাম, যে মা তার বাচ্চাকে দেখো কেমন কোলে তুলে নিয়ে আছে, সেটা আর কি সিনারিটা করেছে, খুব সুন্দর লেগেছে আমার এটা। তো ওখানে ছবি তুলতে দেবে না মনে হচ্ছে। আরে এখানে চেনার দরকারও নেই, দাঁড়া এখানে দেখাচ্ছি, দুটো দাও। আমরা আবার চলে যাচ্ছি বনলতাতে, আর সঙ্গে আইসক্রিম কিনে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, তো এই জন্য একটু আইসক্রিম খেয়ে নিই। প্রচুর কাশি হচ্ছে, কিন্তু আইসক্রিম খাবোই খাবো। তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ বলো? আমি কিছুই খাই। হ্যাঁ চলো আমরা একটু খাবার খেয়ে নিই এখানে। আমি এইগুলো নিয়ে আমি শিখিয়ে দিন কোথাটা, যে এইগুলো দিয়ে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিচ্ছি এখন। গরম। রাত্রিবেলা সিনটা দেখো, একটা ঝাড়বাতি দিয়েছে, দেখো শহরের আলোগুলো কেন জ্বলছে না আমি বুঝতেই পারছি না, কেন জ্বলছে না। গুড ইভিনিং বন্ধুরা, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ আর দেখার কিছু নেই, আর থাকলে হবে না। এবার বাসে করে যাবো, তো বাস পাওয়ার ব্যাপার আছে, তো এবারে চলে যাই আমরা, আবার আসবো অন্য কোনো দিন। চলো বাস স্ট্যান্ডকে যাবো, তো বাস স্ট্যান্ডে যেয়ে বাস ধরবো,
আর থেকে কি করব, অনেক কিছু দেখার হলো, দারুণ এনজয় করলাম পুরো দিনটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাড়ি যেয়ে আবার দেখা হচ্ছে। তো বাস স্ট্যান্ডে যাওয়ার পথে এই ভাইটার সাথে দেখা হলো, তাই এই গাড়িতেই আমরা চলে যাব বাড়ি। তো আজকে আর বাসের জন্য অপেক্ষা করতে হবে না, চলো চলে যাই বাড়ি। ভালোই হলো, আজকে আর বাসের জন্য অপেক্ষা করতে হলো না। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, এই জাস্ট বাড়ি এলাম। তো এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেবো। কিন্তু একটা কথা তো তোমাদের বলাই হয়নি, যে আমাকে এই ড্রেসটা আমার বর আজকে গিফট করেছে। তো এই টপটা আমাকে আজকে আমার বর গিফট করেছে, কারণ স্কার্টটা ছিল, নিচের স্কার্টটা ছিল, তার মধ্যে এই টপটাই আমাকে আজকে গিফট করেছে। খুব পছন্দ হয়েছে আমার আজকে, আর খুব ভালো লাগলো, ঘুরে টুরে আসলাম। তো এখনো কিন্তু শেষ নয়, তো রাত্রের একটুখানি সিন আছে, তো সেটা দেখার জন্য পুরোটা দেখো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো এখন আমি এই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে শাড়ি পরবো। তো শাড়ি পরে আবার একটা ভিডিও করে নেবো, তারপরে তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো স্পেশাল দিনে স্পেশাল কিছু খুবই ভালো লাগে, আর আমাদের তো বিশেষ কিছু বড় কিছু চাই না, এইটুকুতেই আমরা যথেষ্ট। তো এভাবে আমরা যেন হাসি খুশি খুব ভালো থাকি, এটাই আর কি। আর বিশাল কিছু গিফট পেতে হবে এমন কোনো কথা নয়, এইটুকুই ভালো, যে এইটুকু যে আমরা দুজনে একসাথে ঘুরলাম খেলাম, এটাই অনেক। তো এটাই যেন সারা জীবনটা থাকে, ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা এভাবে সারা জীবন একসাথে চলতে পারি, একসাথে খাওয়া দাওয়া করতে পারি, আর সবকিছু দুঃখ সুখ সবকিছু যেন আমরা একসাথেই করি। তো চলো এখন আমি শাড়িটা। হ্যালো ফ্রেন্ডস, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আবার আমি শাড়ি পরে নিয়েছি, দেখো এনার্জি কাকে বলে। তো আমি শাড়ি পরে নিয়েছি, এটা আমার নতুন শাড়ি। তো এই শাড়িটা পরে নিলাম, কারণ আর একটুখানি বাকি আছে, তো দেখে যাও কি হয় শেষ পর্যন্ত। তো আমরা এভাবেই কাটাই আজকের দিনটা দুজনে একসাথে, তো দেখতেই পাচ্ছ। আর সেই ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর এই শাড়িটা পরে নিলাম, আর শাড়ির সাথে এই গয়নাগুলো পরে নিলাম। তো চলো দেখতে থাকো। আর আমার বর কিন্তু চেঞ্জ করবে না, ওর অত এনার্জি নেই, যাই হোক ওতেই আমি সন্তুষ্ট। এনার্জি নেই না ড্রেস নেই কে জানে, যাই হোক দেখতে থাকো। আর আমাদের ক্যামেরাম্যান তো আছে, আমার একমাত্র সন্তান রিতম। আয় জানো, ও আমরা সব ঘুমাই, ও সারা রাত জেগে রিলস করে। হ্যাঁ, আমি ওকে বলি এত করছো তুমি ঘুমাও, বলবে না আমি, তোমরা ঘুমাও না, আমি ঠিক। আর আমি সত্যি দিনের বেলায় সময় পাই না, রিলস করা বলো, শর্ট বানানো বলো, ভিডিও এডিট করা, সবকিছু রাত্রে করি। তো যখন ওরা ঘুমিয়ে পড়ে আমি নিশ্চিন্ত যে এখন আর কেউ মানে আমাকে ডিস্টার্ব করবে না আর কি, ওই জন্য আমি তখনই করি। আর পুরো 2টো বেজে যায়, তারপরে আমার ভয়ও লাগে লাইট ফাইট জ্বালতে। তারপর তোমরা ভিডিওগুলো একটু দেখে দাও। প্রতি বছরে কিন্তু ও আমার মাথাতে এই দিনে কিন্তু সিঁদুর দেয়, তো এবছরও তাই হবে। তো শেষে আমরা রাত্রে ও আমার মাথাতে সিঁদুর দেবে, এটা আমি চাই, আমি সারা জীবন যে যতদিন আমি বেঁচে থাকবো ও কিন্তু এই দিনটা এভাবেই পালন করব। তো যেমনই গিফট যেমনই হোক, বা ঘোরা টোরা খাওয়া দাওয়া যেমনই হোক, এইটাই হচ্ছে আসল আমাদের জীবনে। তো আমি চাই সারা জীবন যেন আমার এভাবেই কেটে যায়। তোমরাও আশীর্বাদ করো, ভালোবাসা দাও, যেন আমার সারা জীবনটা এভাবেই কাটে। হৃদয়ে বাঁধলে বাসা।